যে ব্লগটা দেখলাম খুবই এন্টারটেনিং ব্লগ। আজকের ব্লগটা নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কোনো কথা বলার নেই বা কোনো রকম নেগেটিভ কমেন্ট করার নেই, কিন্তু কিছু নেগেটিভ লোক আছে যারা মানুষগুলোই নেগেটিভ। এরা প্রত্যেক জায়গায় থাকে, এই ধরনের যে নোংরা মানুষ না, এরা প্রত্যেক জায়গায় থাকে, এরা সব জায়গায়, এদের তোমরা সব জায়গায় পাবে, ইনসাইড আউট বলো, তারপরে যেখানেই বলো, এই ধরনের নোংরা মানুষ তোমরা সব জায়গায় পাবে। টিনার কমেন্ট বক্সে গিয়ে লিখছে কোনেরই দেখা নেই, এ কেমন বিয়ে, মানে কুয়োর ব্যাং সম্পূর্ণ। এইদিকে যে বিয়ে এটা এইরকমই হয়, আমার বাড়ি এদিকে, আমি এগুলো রিচুয়াল জানি। তো যাই হোক, এই ধরনের নোংরামো করে খুব একটা পার পাবে না, কারণ কি হচ্ছে যে এখন দর্শকেরা মুখ খুলতে শুরু করেছে। তুলিকা যথারীতি খুব সুন্দর একটা কমেন্ট করেছে, ওই অলিভ অয়েল যেটা আমি আগের দিন, আমি তো পুরো কন্টেনার শুধু দেখিয়ে দিয়েছিলাম যেটা আমি ইউজ করি। তুলিকা বলছে যে নারকেল তেলে মিশিয়ে অলিভ অয়েলটা মাখলে আরও গা খসখসে ভাবটা কমে যায়। প্রথম দিকে এবং শেষ দিকে, আমার তো প্রায় 26-27 বছর হলো এই সাইডে, আমার এখনো গা প্রচণ্ড খসখস করে। এবং এই তবে তুলিকার সঙ্গে আমি একটু ডিফার করছি। তুলিকা বলছে যে হ্যাঁ, নারকেল তেল মাখলে চানের আগে আর অলিভ অয়েল মাখলে চানের পরে, কারণ ওই জিনিসটা থাকবে শরীরে, শরীরটা ময়েশ্চার থাকবে, তবে তো ভালো লাগবে। তো যাই হোক, আজকে কতগুলো লোক গিয়ে বলছে কেমন বিয়ে, কোণে দেখতে পেলাম না, ওইটাই নিয়ম, ঘড়ি বলে ওটাকে, ঘড়ি দেখতে পেলে তো। অনেক সময় দুলহা ঘড়ি করে আসে, মানে মেয়ে ঘোড়া, যে মেয়ার যাকে বলে, মেয়ার পড়েছি না, হর্স মেয়ার ছোটবেলায়, বলে দিই, অনেকে আবার এটাও বুঝবে না। সে আমি একবার কামসিন হাসিনা বলেছিলাম বলে ওই ডাউন মার্কেট 49 ওরা এই নিয়ে মানে বোধহয় 5 দিন কন্টেন্ট করেছিল, এরা জানেই না, ওয়ার্ডিংগুলোই শোনেনি, বুঝতে পারছো তো। যাই হোক, তো ঘড়ি করে আসে মেয়ে, ঘোড়া পিঠে দুলহা আসে, ঘোড়া গাড়ি করেও আসে। এই যে আমার মানে অনেক দিন আগে আমাদের এখানে একজন হাজব্যান্ডের অফিসের একজন লোকের, মানে কলিগেরই বলো, বিয়ে হলো, তাদেরও ওই রকম, মানে ঘোড়া গাড়ি করে পুরোটাই এলো। ওরা আবার দুরকম, একটা মাত্র ছেলে তো বড্ড আদিক্ষেতা, পুরো রাস্তাটা ঘোড়া গাড়ি করে আনালো, তারপরে আবার ঘোড়া গাড়ি থেকে নেমে ঘড়িতে করে মণ্ডপ পর্যন্ত গেল। তো এইটা দু ধরনের সিস্টেম আছে, হয় ঘড়িতে করে যায় অথবা তোমার ঘোড়া গাড়ি করে আসে। ঠিক এই জিনিসই হয়, কোথাও ডান্সিং ঘড়ি নিয়ে আসে, ওটা বড় কষ্ট হয় গো। একটি ঘড়ির পায়ে, মানে মেয়ে ঘোড়ার পায়ে তোমার ঘুঙরু বেঁধে দেয়, দিয়ে তাকে নাচায়, হ্যাবিট তার, সে নাচে, থেমে গেলে পায়ে মারে, বুঝলে, তালে নাচে। ওইগুলো এরা মানে খুব শুভ লক্ষণ বলে না, শাগুন আপশাগুন বলে, ঠিক যা দেখালো না, এইগুলোই সিস্টেম। বিশেষ করে বিহারি বিয়েতে বাচ্চা কাচ্চা হবার পর কুয়া পূজন থাকে, মানে অদ্ভুত সিস্টেম। আর এদিককার মেয়েদের বিয়ে মানে যে কি সাংঘাতিক ব্যাপার, মানে বিয়ে শুধু নয়, এই তো গুড়গাঁওতে যখন থাকতাম, আমাদের ঠিক সামনে এক ভদ্রমহিলারা থাকতেন, তো ওনার মেয়ের বাচ্চা হয়েছে, বাচ্চা হবার পর কুয়া পূজন হয়, এদের নিয়ম। কুয়োর কাছে গিয়ে কি একটা ঈদ করে, যার নামটাই হচ্ছে কুয়া পূজনের পর মেয়েকে যখন বাপের বাড়ি শ্বশুর বাড়ি পাঠালো না, এদের একটা রিচুয়াল আছে, পাড়াপড়শি ডেকে দেখানোরই কথা, মানে দাহেজ এরা যতটা দেয়, দাহেজের নিয়ম জানো তো, সেই ছোঁচ থেকে ওয়াশিং মেশিন পর্যন্ত সব পাবে। এবং কুয়া পূজনে কি দেয়নি, শ্বশুর শাশুড়ি, তারপরে তোমার শালার বউ থেকে আরম্ভ করে শ্বশুর শাশুড়ি, তারপরে ওখানে শ্বশুরবাড়ি যারা আছে প্রত্যেকের, মানে জামা কাপড় থেকে আরম্ভ করে বাচ্চার সমস্ত জিনিস, মানে প্রচুর, প্রায় 1 ট্রাক ভর্তি জিনিসপত্র। ওই জন্য পাড়ার লোক ডেকে আবার দেখায়, এরকম বিভিন্ন সিস্টেম আছে। তো এই কুয়োর ব্যাংকগুলো তো দেখেনি সেগুলো। আজকে টিনার ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনিং, যদি শুভ মস্তিষ্কের কোনো শুভ মনস্ক কোনো মানুষ হয়, তারা ভীষণ এনজয় করবে, করেওছে, জনে লিখে গেছে। আর কিছু লোক নোংরামো করতে এসছে, তাতে লাইক দিয়ে দিয়েছে, নোংরাম করে একটা কমেন্ট করেছে, তাতে 10-12টা লাইক দিয়ে গেছে। কিন্তু এখন কি হচ্ছে, টিনার যারা চাহেনে বেলা, তারা না সুয়ের কথায় উত্তেজিত হচ্ছে, প্রভক্ত হচ্ছে, কারণ সু যে মিথ্যে কথা বলে ভিডিও দেখাই না, এটা স্পষ্ট ওরা বুঝে গেছে। ওই তো বিদিশা চ্যাটার্জি কমেন্ট করছেন, তুলিকা মজুমদার কমেন্ট করেছেন, বিদিশা বোধহয় 2টো কমেন্ট করেছেন, প্লাস এই যে যারা বলছে না কেমন বিয়ে, মেয়েকে দেখতেই পেলাম না, সত্যি ঘটনা, ওখানে আসবে না মেয়ে। ওই যে টিনা বললো না জয়মালা হবে, জয়মালা মানে মালা বদল, ওই সময়ে এইরকম একটা চাদর ধরে, মানে মেয়ের যে 4 জন ভাই,
কাজিন হোক, নিজের ভাই থাকলে ভালো, বা কাজিন হোক, তারা ওই চাদরটা ধরবে, তার মধ্যে কোণে থাকে, তার তলায় সেই ভাইরা ওকে মণ্ডপ পর্যন্ত পৌঁছে দেবে, ওইখানে জয়মালা হবে। এবার এরা সঙ্গীতা চক্রবর্তী লিখেছেন, খুব সুন্দর লিখেছেন, যে আমি আমার ওই সাইডেরই বাড়ি, ওই সাইডেই বাড়ি, টিনা যা দেখাচ্ছে সমস্ত রিচুয়ালগুলো ঠিক দেখাচ্ছে। এরা সব কুয়োর ব্যাং, এরা অন্য দেশের রিচুয়াল জানে না, কিন্তু ওই এই কেমন বিয়ে কোণে দেখতে পেলাম না, যেন পৃথিবীটা হচ্ছে ওর অজপাড়া গান, যেটুকু ও দেখে এসছে। এখানে এইরকমই হয়, ওই জয়মালার সময় তোমার কনেকে নিয়ে আসবে ওই পর্যন্ত। টিনার পিসি আজকে বাংলা বলছিল, দেখলে? আর যে তোমার ফার্ম হাউস বলো বা বিয়ে বাড়ি, যেটা টিনা বলছে লজ বলে না ওটাকে, ফার্ম হাউস বলো, বা আমার বিয়ে, যেমন আমার বিয়েও কিন্তু বাড়ি ভাড়া নিয়ে হয়েছিল, অনেক লোক এসেছিল, আমার পুরো এক বাস বরযাত্রী এসেছিল। তো বাড়ি ভাড়া নিয়ে যেটা করা হয়েছে, মানে ডাউন মার্কেট 49 বা সুয়ের বিয়েতে বোধহয় এত জাঁকজমক হয়নি, দেখেই বুঝতে পারছো ভয়ঙ্করভাবে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এদের সবই রয়েছে, আমি বলছি না এরা বিরাট বড় লোক, মানে সেরকম হয়তো না হলেও মানে মোটামুটি বর্ধিষ্ণু ফ্যামিলি। বাড়িতে ওয়াশিং মেশিন রয়েছে, গাড়ি রয়েছে, ওইখান থেকে ওইটুকু টিনারা গাড়িতে এলো, কোনো ভাড়া করা গাড়ি নয়। দীনেশ ভাইয়া কি গাড়ি বলছে, রাজু ভাইয়া, রাজুর সঙ্গে দাদা বোনের সম্পর্ক কিরকম দেখলে তো। কিন্তু তখন বৌদিবা যাকে আশ্রয় করেছে, আন্টি অমুক তমুক বলল, বৌদিবাজের মাতলামতে ভরা তোমার লাইভ দেখলেই বুঝতে পারবে সেই ক্রিয়েটারের সঙ্গে তখন বৌদিবাজের যোগাযোগ ছিল। আর এই টুবাই ঘোষ নচ্ছারটা প্রচণ্ড একটা শয়তান, বাজে একটা পরিবারের ছেলে, ওর পরিবারই বাজে, ওর বাবা মাও বাজে। টুবাইয়ের বাবা নাকি রেপ কেসের আসামি, বুঝতে পারছো তো। ওই টুবাই ঘোষ ও আমার বিরুদ্ধে পক্ষ ছিল, কারণ ওর বাবা মাও শুনেছি খুব বাজে জায়গার লোক, তো ওই রকম পরিবারের ছেলে তো ওরকম হবেই। তো একটা জিনিস দেখো, তখনও সেই ক্রিয়েটার বলে যাচ্ছে রাজু ভাইয়ার সঙ্গে এইরকম সম্পর্ক, রাজু ভাইয়া টিনার নানির খুব একটা কত কেয়ার করছে, অথচ দেখলে রাজু ভাইয়াকে কিরম দাদা ভাইয়া বলে সামনাসামনি, খুব ট্রান্সপারেন্ট ব্যাপার, সামনাসামনি কথাবার্তা বলছে। জলনদীপও বলে দিল যে রাজু ভাইয়ার বউ বাচ্চা আছে, টিনা বিবাহিত লাইফে বলেছে নিশ্চয়ই, বুঝতে পারছো। কিন্তু সেটা বলার পরও এই অসভ্য ক্রিয়েটার কিন্তু বলেই যাচ্ছে, ক্রিয়েটাররা বলেই যাচ্ছে ছাগল ফ্যামিলি কন্টিনিউ। শুনেছি ছাগল ফ্যামিলির শুয়ের মতো অবস্থা নয়, জল গরম হয় রীতিমতো, ওর বাড়িতে জল গরম হয়, কিন্তু তবু টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলে প্রথম দিন থেকে বেশ কারি ভিউ ও কামিয়ে যাচ্ছে। এই যে তোরা বলছিলিস আজকে যে টিনা জিনিসপত্রগুলো বেচে দিয়েছে, বেচারি মেয়েটা ওই সোয়েটারটার অভাবে, একটা সোয়েটার বা ভালো সে জিনিস, ওর মনে আছে সেই কান দেওয়া সোয়েটার মিশো থেকে কিনেছিল, সীমা বলতো ওই কান ধরে মুচড়ে দেবো, বুঝতে পারছো। তখন আমি এতটা পাকা হয়নি, তো আমি তো নতুন এই নোংরা জায়গাটায় পা দিয়েছি, টিনারই জন্য এসেছিলাম। টিনা পাত্তা দিত না, কারণ টিনা 5 বছরের ব্লগার, মাঝে হয়ে ব্লগার, কিন্তু আমি তো নতুন এসেছিলাম, আমার ওইগুলো শুনে অসুবিধে হতো। সীমা ঠিক এইভাবে তোমার করতো, সাইবার বলি করতো, কান ধরে মুচড়ে দেবো, বুকের খাঁচায় লাথি মারবো, এইভাবে বলতো। তো যাই হোক, সেই সোয়েটারটা মিশো থেকে নেওয়া সোয়েটার টিনার মা ওকে জন্মদিনে দিয়েছিল, নিজে কিনেছিল। এই সমস্ত ভালো ভালো জায়গায় যাবার জন্য মানুষ তো একটা প্রস্তুতি করে রাখে, সব চলে গেছে। বেচারি মেয়েটা আজকে বিয়ে বাড়ি অ্যাটেন্ডই করতে পারলো না জিনিসগুলোর জন্যে, আর এরা বলছে জিনিসগুলো বেচে দিয়েছে। এবং সেই ফালতু ফাজিল ক্রিয়েটার সেও বলে চলেছিল যে অর্ধ সত্য। মানে আমার আজকে প্রচণ্ড রাগ হচ্ছে টিনার ওই কষ্টটা দেখে। কি সুন্দর একটা জামা পরেছে দেখো, এরকম ব্লু কালারের ফুল স্লিভ, মানে শতপ্রভা বলে না, ও নিজের রূপে নিজে জল করছে। তো ওকে হিংসে তো করবেই, সবাই এখানে বেশিরভাগ ওকে হিংসে করে, কারণ মেয়েটাকে গলা টিপে সবাই শেষ করে দেওয়ার চেষ্টা করছে ভারবালি বলে 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 বলে। আর বাইরে তো প্রচুর নোংরামো করে ওকে নিয়ে। এই তো শুনলাম, আমার কমেন্ট বক্সে এসছে কমেন্টটা যে সমিতি এই দেখো একজন ক্রিয়েটার আছে যে মুভার্স অ্যান্ড প্যাকার্স একটা কোম্পানির সঙ্গে ও আন্দাজ করেছে, যার একটা কোম্পানির সঙ্গে সে যোগাযোগ করেছে, বুঝতে পারছো। তার মানে এরা টিনা মিথ্যেবাদী, দর্শক ঠকাচ্ছে, এইসব বলে বলে টিনার কাছ থেকে ওই মুভার্স অ্যান্ড প্যাকার্সের অ্যাড্রেস নিয়ে ওর
ফ্ল্যাটের অ্যাড্রেসটা জানতে চাইছিল যাতে টিনাকে ওইখান থেকে তাড়ানো যায়। বুঝতে পারছো, ওর জীবনটা আরও উথাল পুথাল করে দেওয়া যায়। একজন মহিলা বলছে যে তোমার আগের জীবন ভালো ছিল, মানে কি উঠোন ঝাড় দেবে, সব কিছু করবে, অথচ শুনবে তোর এখানে কোনো অধিকার নেই। বুঝতে পারছো, সে ড্যাশ বেটি শুনবে, সমস্ত কাজ করবে। বুঝতে পারছো, পাবে না কিচ্ছুই, বাড়ির কাজের লোক হয়ে থাকবে। তার হাজব্যান্ডের মেন্টালিটি শুনেছো, তাকে রাখা হয়েছিল, তাকে বাড়ির বউয়ের কোনোদিন মর্যাদা দেয়নি, তাকে কোনো কিছুতে কোনো অধিকার দেয়নি, তাহলে কোন অধিকারে বলে সংসার ভেঙেছে? সেই লোকটার আজকে ছ্যাবলামো দেখো, এই বুড়ো বয়সে, মানে 45 বছর বয়স, এই বয়সে পরের বাড়ি। আমার এই দুলটা খুলে পড়ে গেল না, আরে এটা নতুন কিনেছি তো। এই বয়সে পরের বাড়ি ও রেখে গেছে, কার্তিক রেখে গেছে গিলবে বলে। বিনা পয়সা গেলা, বিনা পয়সা নেয়া, সব কিছু পরের মেরে নেয়া, এইটাই তো মানে ওই পরিবারটার লক্ষ্য। আজকে মা ছেলের লোভের জন্য একটা সংসার ভেঙে গেলে ভালো হলো, ভগবান যা করেন মঙ্গলের জন্য। আমাদের মেয়েটা বাঁচছে, আনন্দ করে বাঁচছে। আজকে কত সুন্দর ব্লগ দেখিয়েছে, এইটুকুর মধ্যে 4 ঘন্টায় 13,000 হয়ে গেছে। নজর না লাগে, টাচুর। ব্লগারের উদ্দেশ্য তো এইখানেই, তোরা বলে মর, তোদের হিংসে তোরা বলে মর, কিন্তু তোরা তো ভিউ দিয়ে যাচ্ছিস। আজকে যারা শুভমনস্ক মানুষ তারা কি দেখবে যে একটা অন্য স্টেটের বিবাহের কালচার, ওই যে টিনার মা বুঝতেই পারছে না কি করতে হবে, এইরকম করে নিয়ে দাঁড়িয়েছে ঘটিটা, পেছন থেকে মামি যে সে পেছন ফিরে দাঁড়াবে। দেখো টিনার মা, টিনার সম্মান পাচ্ছে কত। টিনার পিসি আজকে বাংলায় কথা বললে শুনলে। আর সেই যে সেই বাড়িওয়ালার বউ বলেছিল না, পেছনে কাঠি দেয়া মহিলা, সে বলছিল যে টিনার ঠাম্মির 2টো বিয়ে হয়েছে, কারণ এই ক্রিয়েটার কি বলছিল, টিনার ঠাম্মির 2টো বিয়ে হয়েছে কারণ টিনার পিসির মুখ ঠাম্মির মুখের সঙ্গে মেলে না। আজকে দেখো টিনার বাবার মুখ, টিনার ঠাম্মির মুখ আর পিসির মুখ একই ধরনের নয়, একটু প্লেন টাইপের, আর যে ধরনের টিনার মুখ, আর টিনা ওদের মাঝখানে জল করছে। আর টিনার ঠাম্মি তো কালকে মানে 17 তারিখে ট্রেনে চড়বে, সুতরাং বারেলি আজ পর্যন্ত এখনো অবধি পৌঁছানোর তার কথা নয়। তো ব্যাপারটা হচ্ছে যে টিনার ঠাম্মি মনে হয় বউ ভাতে আসবে, কি কারণে আমার এই নতুন দুলটা প্রবলেম করছে, অথচ এটা আমি মল থেকে কিনেছি বেশ ভালো গ্যাঁটগচ্ছা দিয়ে, এর সঙ্গে গলার হারও আছে। তো যাই হোক, আমি খুব একটা পড়ি না এসব জিনিস, তবু মেয়ে তো শখে পড়ে করি। তো যাই হোক, তাহলে আজকে টিনাকে গ্রিল করার মেন পয়েন্ট হচ্ছে, তো কোনেই দেখা যাচ্ছে না এ কেমন বিয়ে বাড়ি, মানে কোর ব্যাং। টিনাকে শুধু কিছু মানে নেগেটিভ কথা বলতে হবে, এতেই এদের আনন্দ। কিন্তু আজকের ভিডিওতে স্পষ্টভাবে প্রতিভাত হয়ে গেল, স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল, ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে গেল যে টিনা মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে, বাকি নেগেটিভ করছে যারা তারা অর্ধসত্য টিনাকে বলছে। আমি তোমাদের আগেই বলেছিলাম, টিনা ওই কোনো জিনিস নিয়ে ওরে বাবারে করে গাবায় না। ওই যখন ওই হাতে ধাগাটা নিয়ে বসে আছে বিপত্তারিণীর দিনে, ঝরঝর করে আপনি আপ চোখ দিয়ে জল পড়ে গেল। ও কিন্তু সুয়ের মতো চোখের জল বেছে না, ও কিন্তু সুয়ের মতো বাচ্চা না হওয়াটাকে বেছে না, ওর যারা বাচ্চা কোলে পাচ্ছে না ও সেটাকে বেচেনি। কিন্তু বেঁচেছে কারা? সংসারটা নিজেরাই ভেঙে সেই সংসার ভাঙনিটাকে বেঁচেছে হচ্ছে ওই লোভী লোকটা এবং তার মা। ওরা যে প্রচণ্ড লোভী, তোমরা সীমার কাছ থেকে শুনে নিয়েছো, ওই মনিকা ও মাই ডার্লিং, এটা নিয়ে আমার একটা ভিডিও করার আছে, সুকে নিয়ে আর ভাল লাগছে না। কালকে অবশ্য দাদাভাই ওয়াইটির দাদাভাই সঞ্জয় ভাই অনেক দিয়েছে, তথ্য দিয়েছে। ভাই যে তোমার কি বলবো, কন্টেন্টের জন্য শাঁখা সিঁদুর তুলে দিতে পারে, তার কাছে বিবাহের কতটুকু গুরুত্ব, সে তার কাছে স্বামীর কতটুকু গুরুত্ব, যে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন হাঁপাতে গিয়ে একটা পুরুষ ক্রিয়েটারের ফোন ধরে, সে স্বামীকে গুরুত্ব দেয়। তার আবার অ্যানিভার্সারি, কাহেকা অ্যানিভার্সারি, ওটা কন্টেন্ট। সুয়ের অ্যানিভার্সারিটা পুরোটা কন্টেন্ট। আর আজকে মারুকে বলছে যে তোর শ্বশুরবাড়ি থেকে জুতো দিয়েছে, তোকে তো একমাত্র ছেলের বউ, তোকে তো উঠতে দেয় না রে শ্বশুরবাড়িতে, তো নির্লজ্জ বেহায়া। যাই হোক, টিনার ভিডিও থেকে আজকে বুঝতে পারলে যে টিনার জিনিসপত্রগুলোর জন্য ওর খুব কষ্ট হচ্ছে,
কতটা কষ্ট হচ্ছে আজকে ও বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারলো না, কারণ ওর কাছে শীতের পোশাকই নেই। ওর মা সোয়েটার দিয়েছে, সেই সোয়েটারটা বাড়িতে পরে, আর পিসি যে সোয়েটারটা দিয়েছে ভালো জায়গায় পরে যাওয়া যায় না, কিরম চলচল করছিল না মেয়েটা, সবাইকে সার্ভ করছিল। পিসিকে দেখো যথেষ্ট বড় লোক, বাড়িতে ওয়াশিং মেশিন আছে, অন্য সব জিনিস আছে, অত বড় বাড়ি, গোয়াল টোয়াল নিয়ে রয়েছে। রাজু ভাইয়া ব্র্যান্ডেড কাপড় পরে বলে টিনা ভাঙা ভাঙা হিন্দিতে মজা করছে। যদি সম্পর্কের মধ্যে নোংরামো থাকতো, নোংরামোটা বৌদিবাজের মনে আর ড্যাশে, বুঝতে পারছো, বৌদিবাজের ড্যাশে নোংরামো, মানে এদের এইভাবেই বলতে হয়। আমি যেহেতু নোংরা কথা বলি না, যে ভিউও কম হয় আমার, তার জন্যে হোক গে, কিন্তু এক এক সময় প্রচণ্ড রাগ হয়ে যায়। আর সে আজকে তাদের ওপর রাগ হচ্ছে যারা টিনাকে অর্ধসত্য বা মিথ্যে কথা বলছে, বলে করে খেলো। সেই নোংরা একটা টিনা যখন পুরো বিয়ে বাড়ি কমপ্লিট করে ফ্ল্যাটে যাবে, তখন এই নির্লজ্জ বেহায়া দোকান কাটাগুলো কিন্তু সেই ফ্ল্যাটের খোঁজ বার করবে। আজকের টপিক হচ্ছে কনেকে তো দেখা গেল না, কনেকে তো দেখা গেল না, এরা একেবারে কোর ব্যাং, একেবারে কোর ব্যাং। নিজেদের ওই পদ্ধতিতে বিয়েটুকু ছাড়া অন্য স্টেটে কত রকম ধরনের বিয়ে হয়, মহারাষ্ট্রে বসে বসে বিয়ে হয়। তেলেগু, তামিল তেলেগুতে আমি বোধহয় তামিলটাই দেখেছি, তেলেগু নয় ওটা। কারণ কি মানে আমাদের কাছে তো পুরোটাই সাউথ ইন্ডিয়া, কিন্তু ওখানে তো 4টে স্টেট আছে না, তো আমি বোধহয় তামিলই দেখেছি। ওদের যেন ভোর 4টের সময় মহরাত বেরোয়, যদি ভোর 4টে বিয়ে হয়, আর সবাই আমাদের এদিকের লোকেরা হাসছে এইভাবে, যে মানে নন বেঙ্গলি এরিয়া যারা হিন্দিভাষী, কোন ভাই 4:30 বাজে শাদি করতে হয়। ব্যাপারটা হচ্ছে বিভিন্ন স্টেটের বিভিন্ন রিচুয়াল, ওটা তো জানতে হবে। নেগেটিভ যারা ভিডিও করে তারা এই কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টটা খুঁজবে, খুঁজে সেইটা টাইটেলে দিয়ে ভিডিও করবে। তো যাই হোক, আজকে আমি অনেক দেরিতে এলাম, কারণ আছে আমার মন মেজাজ ঠিক ভালো ছিল না, আমার ইচ্ছেই করছিল না। তারপর টিনা ব্লগটা দেখে মনটা ভালো হয়ে গেল। চলো, ছেলে আমাকে চাউমিন এনে খাওয়াবে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে চাউমিন খাবো। কমেন্টের বন্যা বইয়ে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। খিল্লি করবে, তোর কাছে একটাও সোয়েটার নেই, আহারে নেই, সেটা আমরা দেখলাম। নাহলে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতো, পুরো সারা রাত ধরে অনুষ্ঠান হবে, সেটা ওই শীতের জন্যও অ্যাটেন্ড করলো না, পারলো না, কারণ নানা রকম অদ্ভুত অদ্ভুত অনুষ্ঠান হয় একটা জায়গায় এদের যে বিয়ের সিস্টেম। আর পড়বে ওই ছোট জিজু, বড় জিজু, তোমার রাজু ভাইয়া, এদের নিয়ে, এদের প্রত্যেককে টিনা দেখিয়ে রেখেছে। আর টিনা কি সুন্দর সকলের সাথে মিক্স আপ হয়, দেখেছো? ফটো তুলতে দাঁড়িয়ে গেল কিরকম, ছোট জিজু যে, তাকে নিয়ে। এবার এরা পুরুষ পেলেই টিনার সঙ্গে জোড়ার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি এরা নিজেরা পুরুষ চাটা, এদের নজরগুলো পুরুষে গিয়ে আটকে যায়, বুঝতে পারছো তো? আমাদের কাছে কিন্তু পুরুষদের একটা নাম থাকে, দাদা, বাবা, কাকা, মামা, জিজাজি। এদের কাছে পুরুষ মানেই শুধু পুরুষ এবং তার পুরুষাঙ্গ, এবং টিনার সঙ্গে জুড়ে দেবে। এই যে বসে যাবে এক্ষুনি ওই ছোট জিজু, তারপরে ছোট জিজুকে বেশ স্মার্ট দেখতে, তো ওদের মধ্যেই একটু অন্যরকম মতো। অথচ ছোট জিজুকে নিয়ে দিদি কি সুন্দর ফটো তুললো দেখলে, ওখানে কত সুন্দর সুন্দর মানে সেজে গুজে এসছে দেখলে। অথচ গ্রামের মানুষ তো, ওদের শোভটা কম, স্নবারিটা কম, এমনি যখন থাকে ওদের দেখে বোঝা যায় না। বর কর্তা ঠিক বলবো না, মানে যার ছেলের বিয়ে সেই পেলো না তোমার কি বলে চাউমিন। কত সরল সাদাসিধে ব্যাপার না। অ্যাকচুয়ালি হচ্ছে কি, এদের যা সিস্টেম সেটা অনুযায়ী এই যে খাওয়া দাওয়াটা, এটা কন্যাপক্ষ করাবে। এরপর যখন তোমার বর হবে, মানে বৌভাত হবে, তখন সেটা বরপক্ষ করাবে। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো বলবে কিন্তু।